সবাইকে স্বাগতম। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ 24 অক্টোবর 6 কার্তিক শুক্রবার আজকের প্রথম খবরটি হলো ভারতীয় রেল বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে। ভারতীয় রেল বিভাগে চাকুরি। ভারতীয় রেলে বিভিন্ন পদে চাকরি নিয়োগ। ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে ভারতীয় রেলে বিভিন্ন পদে হবে চাকরি। স্টেশন মাস্টার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ভারতীয় রেল বিভাগে চাকুরিতে ঘোষণাও করা হয়েছে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন শুরু হবে 21 অক্টোবর থেকে এবং শেষ হবে 20 নভেম্বর। ভারতীয় রেল বিভাগের এই চাকরি পদের অনলাইনে আবেদন চলছে 21 অক্টোবর থেকে। এ আবেদনের সময়সীমা শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে 20 নভেম্বর। এক্ষেত্রে আপনাকে ভারতের বিভিন্ন প্রান্তে পোস্টিংও পড়তে পারে। ভারতীয় রেল বিভাগের চাকুরিতে আপনি যদি ইচ্ছুক বা উৎসুক থাকেন তাহলে অনলাইনে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের সময় শুরু হয়েছে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। এর পরবর্তী খবরটি হলো পিএম কিষাণ যোজনার যোগ্য হিতাধিকারীরা হচ্ছেন বঞ্চিত। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 21তম পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা দেওয়ার যাচাই জোরদারভাবে চলছে। তবে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে 31 লক্ষ অবৈধ কৃষকের নাম কাটা পড়তে পারে। এ বিষয়ে যাচাই জোরদারভাবে চলছে। পিএম কিষাণ যোজনার টাকা অবৈধভাবে চলে যাচ্ছে অকৃষকের হাতে। এ বিষয়ে ভালোভাবে পর্যবেক্ষণ চলছে। তবে দেশ জুড়ে 31 লক্ষ কৃষকের নাম কাটা পড়তে পারে যাহারা পিএম কিষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 31 লক্ষ কৃষক আছেন তাহারা অবৈধভাবে নথিপত্র জমা দিয়ে পিএম কিষাণ যোজনার সুবিধা লাভ করছেন। গত 20তম কিস্তি দেওয়ার আগে এভাবে যাচাই প্রক্রিয়া চলছিল এবং অনেক অবৈধ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যাহাদেরকে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে তারা ভুয়ো কৃষক। তারা পিএম কিষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত বা এই সুবিধা পাওয়ার জন্য নথিপত্র জমা দিয়েছিলেন যাহা যাচাইয়ের সময় ধরা পড়তেছে। এখন দেশ জুড়ে 31 লক্ষ কৃষক ভুয়ো কৃষকের লিস্টে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পিএম কিষাণ যোজনার তালিকা থেকে যাচাইয়ের পর দেওয়া হবে 21তম কিস্তির টাকা বলে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো আমি হিংসা করি না, গরিব ধনী সবাইকে প্রকল্পের সুবিধা দিয়ে যাচ্ছি। যাহারা যোগ্য তাহাদেরকে এ সুবিধা দেওয়ার আমার পরিকল্পনা রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক জনসভায় এ ঘোষণা করেছেন। জনসভায় বক্তব্য মাধ্যমে তিনি জানিয়েছেন বিরোধী দলের ভোটারগণ সরকারি প্রকল্পের অনুদান পেয়ে যাচ্ছেন এবং বিজেপি দলের ভোটারগণ এই সুবিধা পেয়ে যাচ্ছেন। আমাদের কাছে কোনো হিংসা নেই, ধনী গরিব সবাই সমান, কাউকে আমরা হীনভাবে দেখি না, সবজনেই আমাদের স্বচক্ষে রয়েছেন। বিজেপির পার্টির কাছে সবজনেই সমান, উচ্চ নিচ ভেদভাব কিছুই নেই, পরিষ্কারভাবে বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বিরোধী দলের কটক কথার উপর এ বক্তব্য রাখতে গিয়ে এ প্রসঙ্গ তুলে ধরেন এবং সঙ্গে একথাও জানিয়েছেন বিনামূল্য রেশনের সঙ্গে লবণ চিনি ডাল নেওয়ার সময় বিরোধী দলেরই লাইন যথাযথ সরবরাহ থাকবে, কিন্তু আমার জন্য সব সমান, আমি সবাইকে স্বচক্ষে দেখি। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন যে কোনো সরকারি প্রকল্প দেওয়ার আগে আমি বিরোধী দল এবং নিজের দল এ দুটি কোনোদিনও যাচাই করছি না। সরকারি প্রকল্পের উপভোগ সবজনেই করছেন, এর মধ্যে অনেকে বিরোধী দলও রয়েছেন, কিন্তু আমাদের কোনো দ্বিধাবোধ নেই, সবাই আমাদের কাছে সমান। বিরোধী দলের কটক কথার উপর প্রসঙ্গে এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো দেবরের হাতে খুন 3 সন্তানের জননী, পারিবারিক অশান্তির ফলে এ কলহল ঘটেছে। এ হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে নিলামবাজারের মেঘনা বড়ান্তরে। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গৃহবধূর নাম
রিপারানী দাস 3 মাসের এক শিশু সন্তান রয়েছে। এই 3 মাসের শিশুর দুধের জন্য হাহাকার পরিস্থিতি। সূত্রে খবর পাওয়া গিয়েছে মাথায় আঘাতের ফলে এক গৃহবধূর মৃত্যু হয়। তবে কথা এড়ানোর জন্য পরিবারের লোকজন ছাদ থেকে ভেঙে পড়ে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন। কিন্তু এক গৃহবধূর মৃত্যুর পর বাবার বাড়িতে খবর দেননি। ফেসবুক মাধ্যমে এ বার্তা ছড়ায়। পরিবার সহ স্বজনরা আসেন মেয়ের বাড়িতে। উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠে এ ঘটনার পর পরিবারের লোকজন নিলামবাজার পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনার উচিত ন্যায় বিচারের জন্য নিলামবাজারের পুলিশ তদন্তে নামতেই স্বামীর ঘরের পরিবারের লোকজন পলাতক। তবে এ ঘটনার সুবিচারের দাবিতে ঝাঁপিয়েছেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। নিলামবাজার পুলিশ প্রশাসন এ ঘটনার তদন্তে অব্যাহত জারি রেখেছেন। পরের খবরটি হলো অরুণোদয় নেই, বুট নেই, পরিষ্কারভাবে জানিয়েছেন কাছাড় জেলার ধলাই সপ্তগ্রামের ভুক্তভোগীরা। 2026-এর বুটে বয়কটের হুঁশিয়ারি সপ্তগ্রামের ভুক্তভোগীরা। তাহারা সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন নিজের অধিকার যদি নিজে না পান তাহলে বুট দেওয়ার অর্থ কি? অরুণোদয় থেকে বঞ্চিত, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত, বারবার নথিপত্র জমা দেওয়ার পর সরকারি প্রকল্পের নামে অন্তর্ভুক্ত হচ্ছেন না, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত অনেক মহিলাগণ এবং ব্যক্তিগণ। তাই 2026-এ বুট বয়কটের সিদ্ধান্ত। বারবার নথিপত্র জমার পর PMAY থেকে বঞ্চিত, অরুণোদয় থেকে বঞ্চিত পাচ্ছেন তারাই যারা স্বজন পোষণের স্বাবলম্বী, হত দরিদ্র বঞ্চিত। এক্ষেত্রে প্রসঙ্গ রাখতে গিয়ে সাংবাদিকদের সম্মুখে বলেন বারবার দৃষ্টি আকর্ষণ জানিয়েছেন উচ্চ বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকারের কাছে, কিন্তু কোনো কাজ হয়নি। অরুণোদয় প্রকল্পের নামে উনাদেরকে আশা দেওয়া হয়েছে কিন্তু সেই আশাটি পূরণ হয়নি। তাই 2026-এ বুট বয়কটের হুঁশিয়ারি। এর পরের খবরটি হলো ফেসবুকে চাকরি, তবে সাবধান ভুয়ো চাকরি থেকে। আপনাকে লালসা দিয়ে আপনার ফেসবুক আইডি লগইনের চেষ্টা, ইহা হইতে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন। এক ইমেইলের মাধ্যমে আপনাকে চাকরির লিংক দেওয়া হবে। যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে এক নতুন পেজ খুলে আসবে। সেই পেজে দেখতে পারবেন অনেক সুন্দরভাবে এবং জ্ঞানী ভাষায় লেখা আছে, যা পড়লে আপনার মনে হবে এটি ফেসবুকে চাকরির একটি বিজ্ঞপ্তি, কিন্তু আসলে এটি একটি ভুয়া ফেসবুকের চাকরি। আপনাকে ফেসবুক চাকরির লালসা দিয়ে ফেসবুক আইডি লগইনের চেষ্টা করে থাকবেন আপনি তাহাদের মুঠোয়। যদি তাহাদের দেওয়া লিংকে অনবরত ক্লিক করে সেই বিজ্ঞপ্তিতে ভিতরে যেতেই থাকেন তাহলে আপনি বিপদেও পড়তে পারেন। যদি প্রতারকের হাতে আপনার ফেসবুক লগইন হয় তবে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলও করতে পারে। তাহলে ইহা হতে সাবধান, তাহাদের শিকারে পড়বেন না। এর আগেই সচেতন এবং সতর্কতা থাকবেন। এর পরের খবরটি হলো বিদ্যুৎপৃষ্ট হয়ে 2টি হাতির প্রাণহানি। এ মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় হুজাই পশ্চিম কার্বি আলং জেলার সীমান্তবর্তী এলাকার খারিখানা বিলগাঁও এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণহানি হওয়া 2টি বন্য হাতি। ধান ক্ষেতে বন্য হাতি প্রবেশ বন্ধ করার জন্য বসানো হয়েছিল বিদ্যুতায়িত তার এবং সেই তারে জড়িয়ে মৃত্যু হলো বন্য 2 হাতির। ঘটনার খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হন, সঙ্গে পশু চিকিৎসক দলও উপস্থিত হয়েছিলেন। বন বিভাগ দল সেখানে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পরবর্তী খবরটি হলো ভুয়ো চিকিৎসকের মাইন্ড মাস্টার গ্রেফতার, মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাস গ্রেফতার। কাছাড় পুলিশের ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত জারি ছিল। এ বিষয়ে কাছাড় পুলিশ ভুয়ো চিকিৎসকের মামলায় তদন্ত চালিয়েছিলেন যে ভুয়ো চিকিৎসক কোথায় থেকে উৎপত্তি হচ্ছে বা কোথায় থেকে ভুয়ো চিকিৎসকের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এ বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত খুবই জোরদারভাবে ছিল। কাছাড় পুলিশ ভুয়ো চিকিৎসকের তদন্তে মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাসকেও গ্রেফতার করেন। জানা গিয়েছে মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাস ভুয়ো চিকিৎসকের নাকি সার্টিফিকেট বানিয়ে দিতেন। সেখান হতেই ভুয়ো চিকিৎসকের সূত্রপাত হচ্ছিল। তিনি ভুয়ো চিকিৎসকের সার্টিফিকেট ও রাস্তা তৈরি করে দিতেন। তাই কাছাড় পুলিশ তদন্তের পর তদন্তের অভিযান চালিয়ে মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাসকেও গ্রেফতার করেছে। আদালতে পেশ করে
4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এখন পর্যন্ত 14 জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। একের পর এক ভুয়ো চিকিৎসকের উৎপত্তি হচ্ছিল। এর মধ্যে অনেকেই ভুয়ো চিকিৎসক ছিলেন যে দীর্ঘদিন থেকেই নিজের চিকিৎসা চালিয়েছিলেন। পুলিশের বিরাট অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।